হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, লেগে পড়েছি কাজে। তো বিছানাটা তুলে রেখেছিলাম কোনোভাবে, তো সেরকমভাবে পরিষ্কার করা হয় না। এখন করবো আর কি, বেলার দিকে হয়। তো খেয়েছি সকালবেলা বন্ধুরা, দুধ বিস্কুট খেয়েছে বাবান, আমি খেয়েছি চা মুড়ি বিস্কুট। ব্যাস ওটা দিয়েই টিফিনটা সেরে নিয়েছি, আর কিছু খাবো না এখন। আর এখন লেগে পড়েছি সংসারের কাজে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সকালবেলাতেই আমি চান করে নিয়েছি। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বলতে পারো, খুব গরম। তো সকালবেলায় যখন ব্রাশ করে বাসন মাজতে বসি না, তখন মনে হয় যে একবারে গায়ে জল ঢেলেই উঠি আর কি। তো বেশিরভাগ দিনেই আমি চানটা করে নিই, আবার বিকেলে গিয়ে গা ধুই। বৃষ্টি হবে হবে করে তো হচ্ছে না, রেগুলারই শুনছি আজ থেকে বৃষ্টি শুরু হবে, কাল থেকে হবে, কিন্তু বৃষ্টি তো কিছুতেই হচ্ছে না, ভীষণ গরম। আর চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। আজকে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো বেড কভার চেঞ্জ করে ওটাকে রেখে দেবো আর কি, পরে কেচে নেবো। আর এটা পেতে দিচ্ছি। তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো। তো আবার মনে পড়লো কালকে তো চিকেন হয়েছিল, তো কিছুটা চিকেন থেকে গেছে, কিছুটা বলতে ওই 3-4 পিস মতো আছে। আলু আছে 2-3 পিস। তো এটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম, দিয়ে একদম আর কি গরম করে শুকনো করে নেব। তো ভাত তো বললাম ও ঘরে বসিয়ে দিয়ে এসেছি, ওই জন্য মাইক্রোওভেনে বসিয়ে দিলাম। আর মাইক্রোওভেনে না কিছু গরম করতে দিলে আর কি মাংস টাংস আর কি, বেশি মশলার জিনিস তো তেলগুলো ছিটকে ছিটকে আর কি চারিদিকটা হয়ে যায়, মাইক্রোওভেনের নোংরা হয় বলতে পারো। তো সেটাকে পরিষ্কার করতে হবে। তো ভাবলাম মাইক্রোওভেনের মধ্যে এটা আগে করে নিই, তারপরে না হয় পরিষ্কার করব। চারিদিকটা আর কি তেল ছিটকে চলে যায়। আর মাংসের মধ্যে যদি মেটে থাকে তো সেটাও ফেটে আর কি চারিদিক হয়ে যাচ্ছে ব্যাপার। ওই জন্য আমি মাংসটা গরম বসিয়ে দিয়েছি। আর তারা আছে আর কি, ও ঘরের দিকে যেতে হবে ভাবছি। ভাতটা বসিয়ে দিয়ে এসছে। আর এবারে যে চালটা নিয়ে এসছে খুব তাড়াতাড়ি আর কি ভাতটা হয়ে যায়। তো গলে গেলে আবার গলা ভাত খেতে ভালো লাগবে না। তো একবার গিয়ে মাঝখানে দেখে এসেছি, হয়নি, তো আবারও চলে এসেছি এ ঘরে।
তো মাংসটাকে একদমই শুকনো করে নিয়েছি, এমনিতেই কষা কষা ছিল, বেশি ঝোল ছিল না। আর প্লেটটা যেহেতু একটু গরম হয়ে গেছে ওই জন্য দেখো আমি এই কাপড়টা দিয়ে তুলে নামিয়ে নিলাম, ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর তোমরা কি কতটা বুঝতে পারছো জানি না, চারিদিকটা তেলটা ছিটকে ছিটকে করে হয়ে নোংরা হয়ে গেছে আর কি। তো ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে যাচ্ছি, তারপরে কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়ে এসে ভেতরটা মুছে নেব। আর যে প্লেটটা আছে ওটাকে ভালো করে আর কি সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসবো। তারপরে চলে এসেছি বন্ধুরা এই ঘরে, এসে দেখি ভাতটা যেন একটু বেশি ফুটে গেছে বলতে ভাতটা মনে হচ্ছে আজকে নরম হবে। আর নরম ভাত খেতে না, গলা ভাত খেতে আর কি একদমই ভালো লাগে না। তো আমারও মনে হচ্ছে যেন ভাতটা একটু বেশি ফুটে গেছে, গলা ভাত মতো হয়ে গেছে। তোমাদের বললাম তাড়াতাড়ি হয়ে যায়, আর ওদিকে কাজ করতে গিয়ে এদিকে দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি না ভাবছি যে ভাতটা যখন একটু নরম হয়ে গেছে, জড়িয়ে যায়নি ভাতের সাথে ভাত, তবে ভাতটা বেশি ফুটে গেলে না সেই ভাতটা খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু পাখাটা চালিয়েছি, এ ঘরের ছোটো পাখাটা, তো পাখাটা চালিয়ে দিয়েছি, ভাতটা বেড়ে নিচ্ছি যাতে হাওয়া লাগলে ভাতটা আর কি ঝুড়ো হয়। ওই জন্য ভাতটাকে বেড়ে রেখে এই যে ইন্ডাকশানের চারিদিকটা মানে রান্নার জায়গাটা এবারে আমি একটু মুছে নিচ্ছি। আর এর মাঝে আমি বাবানকেও চান করিয়ে দিয়েছিলাম বন্ধুরা। বাবান আবার চলে এসছে এ ঘরে এসে দেখো আমার পেছনে বসে আছে খাটের উপরে, মানে যে চৌকিটা পাতা আছে ওখানে বসে আছে। তো বলতে পারো ফোন দেখার জন্য, একটুখানি ফোন হাতে পেলে ফোনটাকে দেখবে আর কি। আর এদিকে আমি বাসনগুলো মেজে নেবো, রান্নার বাসন। রান্নাবান্না তেমন আর কিছু করছি না, যে চিকেনটা ছিল ওটাকে শুকনো করে রেখে দিয়েছি একদম। আর তার আগের দিনে ডাল হয়েছিল, ডালটাকে গরম করে রেখে এসেছি আর কি। তো ভাবছি আজকে রান্নাবান্না তেমন কিছু করব না, ওটা দিয়েই আজকে দুপুরবেলা খেয়ে নেব। আর মাংসটা না বেশি ঝাল হয়নি, মাংস হলে বা মাছের ঝাল বা ডিমের ঝাল, এসব ডিমের কারি এসব যদি একটু ঝাল ঝাল হয় না, খেতে না সত্যি খুব ভালো লাগে। কিন্তু বাবান যে একটু বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য ঝালটা একটু কম দিয়েছিলাম। তো আমার মনে হয় মাংস টাংসতে একটু চড়া ঝাল হবে, দারুণ লাগে খেতে। তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি বলতে মাজতে বসেছি আর কি, মাজা হয়ে গেলে ও ঘরে কতক্ষণে যাব সেটাই ভাবছি। আর খুব গরম লেগে গেছে। ও ঘরের কাজবাজ তো সব করে রেখে এসেছি, মাত্র 30 মিনিট সময় হাতে নিয়ে ঘরটাকে একদম পরিপাটিভাবে গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে দেখো লঙ্কা ভাজা বসিয়েছি, বললাম মাংসতে সেরকম একটা ঝাল হয়নি, তো ঝাল ঝাল না খেতে পারলে যেন আমার শান্তি হবে না। কিছু শুকনো লঙ্কা ভেজে নিয়ে ভাত নিয়ে চলে যাচ্ছি ও ঘরে। আর ও ঘরে গিয়ে এখন তেমন আর বেশি কিছু কাজকর্ম নেই, যতটুকু আছে আর কি আগে একটু রেস্ট করব। তারপরে চলে এসেছি এ ঘরে, মাইক্রোওভেনের যে প্লেটটা বের করে রেখেছিলাম ওটাকে সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে। আর ভিজে কাপড় দিয়ে মাইক্রোওভেনের ভেতরটা একদম সুন্দরভাবে ক্লিন করে দিলাম দেখো। আর এই যে প্লেটটাও ভেতরে ঢুকিয়ে দিলাম, মাইক্রোওভেন একদম পরিষ্কার হয়ে গেছে। আর কি বলতো, এমনি সিম্পল জিনিস গরম করলে অতটা নোংরা হয় না, তবে তেল মশলার জিনিস গরম করলেই তেল ছিটকে গিয়ে চারিদিক নোংরা হয়ে যায়। তারপরে জামা কাপড়গুলো এই যে আমি সব শুকিয়ে গেছিলো, বাইরে তো খুব রোদ্দুর আর তেমনি গরম। তো এই দেখো সব কাজ হয়ে গেছে। সকালে মাত্র 30 মিনিট সময় দিলেই ঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি গুছিয়ে রাখা যায়। তো আমার ঘর একদম সুন্দর করে গোছানো আছে এখন, একদমই অগোছালো নেই। আর রান্নাবান্না তো আজকে করিনি, ছেলেকে খাওয়াবো আজকে বাসি খাবার। কালকের রান্নার যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে দুপুরটা চলবে। মাংসটাকে একদম শুকনো করে নিয়েছিলাম, ডালটা আছে ছেলেকে দিয়ে দেবো মেখে, আর আমি লঙ্কা দিয়ে মেখে ভাত খাবো। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসেছি, এখন তো প্রায় 6টা বাজে। রান্নাঘরে চলে এসেছি, সারাদিনে তো রান্নাবান্না তেমন কিছু করিনি। এখানে মটর দেখো সেদ্ধ আছে, আর এই যে পেঁয়াজটাকে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আদা পেঁয়াজ রসুন সব বাটা আর কি কাঁচা লঙ্কা দিয়ে, এখানে হলুদ গুঁড়ো নুন তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। তো রান্না করব ঘুগনি রাতের জন্য, আর হবে রুটি। এই দেখো ঘুগনিটা হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি। আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে, আর আলু দিলে না ঘুগনিটা দেখতেও বেশ ভালো হয় আর খেতেও যেন ভালো লাগে। তো ঘুগনিও একদমই কমপ্লিট, নামিয়ে নেব এবার, তারপরে রুটিগুলো করব। এখন তো বেজে গিয়েছে বন্ধুরা প্রায় 7:30। বাবানকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি। সব রুটিগুলো আমি করে উঠতে পারিনি, কারণ হচ্ছে অনেকগুলো রুটি ছিল, 4-5টা মতো করেছিলাম। আর এটা আটা মাখা আছে, একটু পরে গিয়ে করব আর কি। বাবানকে এখন খেতে দিয়ে দিচ্ছি ঘুগনি রুটি, ও খাবে। আর বাবানকে যেহেতু নিয়ে এসেছি অনেকটা গরম লেগে গেছে, আমি একটু বসবো, তারপরে আবার বাদবাকি রুটিগুলো করতে যাব। তো ঘুগনিটা চলো আমি খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে।
ঘুগনিটা না জাস্ট অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। আর আজকের ব্লগটাও বন্ধুরা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে